জেলা থেকে সরাসরি শেষে নন্দীগ্রামের ছবিটা দেখাবো আপনাদের। নন্দীগ্রামে যেখানে রাস্তার জন্য বাঁধে কোপ, নন্দীগ্রামে রাস্তা তৈরির জন্য যে মাটি, সেই মাটি ভরাট করা হচ্ছে, বাঁধের মাটি কেটে রাস্তা ভরাট করছে ঠিকাদার, আর প্রতিবাদে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এবারে খালপাড়ের সমস্ত এমন মাটি কাটছে, মাটিগুলোর গাছের সমস্ত গুড়িগুলা বেরিয়ে যাচ্ছে। উপরন্তু বর্ষাকালে বৃষ্টি হলে পুরা জোয়ার ঢুকবে, খালপাড়ও একদম নেই। সেই জন্য আমরা গ্রামবাসী সবাই এসছি প্রতিবাদ করতে কন্ট্রাক্টরকে। এবারে কন্ট্রাক্টর কাজ করুক, কিন্তু আমাদেরকে তো জানাবে, কিন্তু আমাদেরকে কাউকে না জানিয়ে উনি মাটি কাটতে আসছেন। না না, কোনো পারমিশন নেয়নি, আমরা জানতেও পারি না। হঠাৎ আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে খবর যায়, খবর পেয়ে আমি এসছি। আমি এখানকার স্থানীয় এই বুথেরই আমি ছেলে, ইরিগেশন দপ্তরে কাজ করি, দিলীপ কুমার মাইতি। আমি এসে শুনলাম যে বাধা দিয়ে কন্ট্রাক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন মোটামুটি কাজ বন্ধ। হ্যাঁ, আমার ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি, উনি যা ব্যবস্থা নেওয়ার নেবে। আজকে অবৈধভাবে আমাদের এই খাল পাড়ে যেভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে, গাছগুলো তো দাঁড়িয়ে আছে, তার গোড়ায় মাটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে। সেই কারণে অবৈধভাবে মাটি কাটছে কন্ট্রাক্টর, না জানিয়ে গ্রাম সদস্যকে, এবং আমি উপপ্রধান আছি, না জানিয়ে করছে। হঠাৎ আমি কালকে চোখে পড়ে যে মাটি কাটছে, তাকে যখন আমি ফোন করলাম, তুমি এখানে মাটি কাটছো কেন? না, আমার ইচ্ছা, আমি খুশি, তোমার কি করা আছে করে নাও। আমার সঙ্গে চ্যালেঞ্জ করে মাটি কাটছিল। আমি গ্রামবাসীকে তা জানাই, গ্রামবাসী সবাই মিলে এসে প্রতিবাদ করতে এসছে। তা আইনত তার পদ্ধতিতে যাওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।